টাইগারদের বিদেশি কোচদের অনেকেই ছুটিতে দলের সাথে যোগ দিতে পারছেন না ওয়ানডে সিরিজের আগে। টপ অর্ডার রান না করলে দল জেতে না, টাইগাররা কাটিয়ে উঠতে পারছে না ব্যাটিংয়ের ব্যর্থতা। আইসিসির কোভিড প্রোটোকলে ভারতীয় ক্রিকেটাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দিতে হবে দফায় দফায় পরীক্ষা। 5 বছরের চুক্তিতে সাইব স্পোর্টিং ক্লাবে জামাল ভুঁইয়া প্রতি মাসে পাবেন 5.5 লাখ টাকা। নাওয়া খাওয়া ভুলে শুধু শুটিং নিয়েই আছেন সৈয়দা আতকিয়া হাসান দিশা, অলিম্পিকে একটা পদকের আশা। স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। কোচদের জন্য বিসিবি মাসে মাসে কোটি টাকা খরচ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজনের মুহূর্তে পাওয়া যায় না অনেককেই। কেউ না কেউ ছুটিতে থাকে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের আগে যেমন দলের সাথে থাকছেন না ফাস্ট বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ, স্পিন কোচেরও খবর নেই। কাজ চালিয়ে নেয়ার জন্য আপৎকালীন দেশি কাউকে দায়িত্ব দেয়নি বিসিবি। রিয়াসাত আজিমের রিপোর্ট। ট্রেনিং সেশনে বিদেশি স্টাফদের উপস্থিতি যে কোনো বোর্ডের স্ট্যাটাস বাড়ায়। দুই ধরনের কাজে মূলত বাংলাদেশে কর্মরতরা, ক্রিকেটারদের অনুশীলনে সহায়তা করা আর ছুটি কাটা। বিষয়টা আর স্পষ্ট করতে একটা উদাহরণ যথেষ্ট। করোনাকালে বাংলাদেশ প্রায় বছরখানেক ছিল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। পুরো সময়টা যেমন ছুটি কাটিয়েছেন, তেমনি পাওনাটা বুঝে নিয়েছেন বিদেশি সাপোর্ট স্টাফরা। 12 মাস ছুটি কাটানো কোচদের একটা বড় অংশ দলের সাথে যোগ দেওয়ার 4 মাসের মাথায় আবার ছুটি। পেস বোলিং কোচ অটিস গিবসন আসন্ন সিরিজে নেই ফিল্ডিং কোচ রায়ান কুক, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। স্পিন বোলিং ডিপার্টমেন্ট একেবারেই শূন্য। লঙ্কা সিরিজ শেষে ছুটি নিয়েছেন ট্রেনার নিকোলাস লি আর জুলিয়ান ক্যালেফেথি। অর্থাৎ সিরিজ চলাকালে, শেষে অথবা আগে ছুটির আমেজে 5 বিদেশি। লঙ্কায় ব্যর্থ মিশন শেষে দেশে ফেরা দল নিয়ে হেড কোচ 2 সেশন অনুশীলন করেছেন, যেখানে ব্যাটিং কোচ জন লুইস ছাড়া ছিল না অন্য কোনো ফুল টাইমার। ন্যাশনাল টিমের আন্ডারে আর কোনো কোচ নেই। আমরা যখনই ন্যাশনাল টিমের জীবনে কাজ করি আমরা ডেভেলপমেন্ট থেকে হয়তো কোচদেরকে নিচ্ছি। তো আমার কাছে একটা রেগুলার ফর্মেটে চালু করতে হবে, যে আমাদের একটা শ্যাডো কোচিং প্ল্যানার আছে, শ্যাডো কোচিং স্টাফ আছে যারা কাজ করবে। এখন আপনার একটা হেড কোচ আছে, আপনি যদি আবার অন্য কিছু শিখাই তাহলে ইটস রং। টমিং কোচটা বা ব্যাটিং কোচ যারা চায় বা বোলিং কোচ যারা চায়, আমাদের তো প্রত্যেকটা সেক্টরে আলাদা করছে। সুতরাং ওটি যখন কাজ করবে ফাস্ট বোলার আছে, ওটি যখন ওয়ানডে বোলার এখান থেকে যাবে, তাকে একজন অ্যাসিস্ট করতে হবে যে কিনা ওটিসের কাজগুলো এখানে করতে পারে। শ্যাডো স্টাফ তো অনেক দূরের কথা, যারা ঠেকার কাজ করেন তারাও জানেন না কতদিনের জন্য দায়িত্ব পেয়েছেন। দল শ্রীলঙ্কা সফরকালে 2 মে শুরু হয় ওয়ানডে ক্রিকেটারদের অনুশীলন। দায়িত্ব পালন করা লোকাল কোচেরা ঈদের পরে অনুশীলনে কাজ করবেন কিনা সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই বিসিবি। পেসার, স্পিন বোলিং কিংবা ফিল্ডিং 3 মহাগুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট চলবে কার পরিকল্পনায় সেটাও স্পষ্ট। মিরাজ তাইজুলও ভালো করেছে, বাট ওদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এক্সপেক্ট করি যে আরও ভালো বল করবে, সেটাই আশা করি হতে পারে। সোহেল ইসলাম স্পিন ডিপার্টমেন্টের আপৎকালীন দায়িত্ব সামলালেও তিনি এবার নেই, তার রিপ্লেসমেন্টও নেই। অথচ 2 থেকে 11 মে পর্যন্ত চলেছে অনুশীলন। মিরাজ, তাইজুল আর শেখ মেহেদিরা তাই এবার নিজেরাই নিজেদের কোচ। বিদেশি স্টাফদের বেতন, আবাসন আর অন্যান্য সুবিধা মিলিয়ে বিসিবির মাসে ব্যয় কোটি টাকার মতো। তবে প্রয়োজনে সার্ভিসটা কতটা বুঝে পায় আমাদের ক্রিকেটাররা? রিয়াসাত আজিম, 71। টপ অর্ডার রান না করলে লাভ নেই, দল জিতবে না, একেবারে সহজ কথা। পরিসংখ্যানও তাই বলে। কিন্তু গত কিছুদিন ধরে টাইগারদের মূল সমস্যাটাও ওই টপ অর্ডারে। তামিম ইকবাল ছাড়া ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ বাকিরা। সাফল্যের খোঁজে ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ অংশটায় অদল বদল হয়েছে বেশ, কিন্তু তাতে লাভ হয়নি। টিম ম্যানেজমেন্ট এখনও সমস্যার সমাধান খুঁজে পায়নি। ইমরান হোসেনের রিপোর্ট। লিটন, সৌম্য, শান্তদের এমন ব্যর্থতায় মাথা নত হওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু অস্বস্তির, তার থেকে অনেক বেশি দুশ্চিন্তার। সাদা বলেই টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স বলেই কতটা অধারাবাহিক, প্রমিসিং এই ক্রিকেটাররা।
ওপেনিংয়ে অভিজ্ঞ তামিম ব্যাট হাতে আস্থার প্রতিদান দিয়ে গেলেও তার সঙ্গী লিটন আটকে আছে আপন ছায়ায়। শেষ 6 ম্যাচে ব্যাট হাতে মাত্র 76, গড় মোটে 12। 3 নম্বরে ব্যর্থতার সমর্থক হয়ে ওঠা নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটের ফর্ম ধরে রাখতে পারেননি ওয়ানডেতে। তার জায়গায় সৌম্যকে সুযোগ দিয়েও অবস্থার উন্নতি করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ফলে ঘুরে ফিরে আবারও সাকিবের শরণাপন্ন সবাই। মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ নিয়মিত পারফর্মার হলেও পাঁচে মোহাম্মদ মিঠুর আস্থার প্রতিদান দিয়েও দলের জায়গা পোক্ত নয়। এবার ওখানটায় তার লড়াই দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ইমরুল কায়েসের সাথে। এখন এটা হাই টাইম, বিকজ আমাদের টিমে 4 জনকে যদি আপনি বাদ দেন, বাকি ধরেন সৌম্য, লিটন, মুস্তাফিজ, এরা কিন্তু দে আর নট ইয়াং এনিমোর। আমরা 4 জন একদিন ফেল করলাম, আমি, সাকিব, মুশফিক, রিয়াদ ভাই একদিন ফেল করলো, দেখা গেলো শান্ত বা সৌম্য বা লিটন একটা 100 করে দিল, একটা 80 করে দিল। এখান থেকে যদি আমরা এভাবে করে যদি ম্যাচ জিতা স্টার্ট করি, তাহলে সবার উপর একটু প্রেশারটাও কম হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় একটু আমাদের টিমে ল্যাকিংস। সিনিয়ররা ঘানি টানছে, জুনিয়ররা কেবল শিখেই যাচ্ছেন। ফলে রেজাল্ট হচ্ছে ওই টিম কম্বিনেশনে ঝামেলা, বিপাকে পড়ছেন নির্বাচকরাও। আর সব মিলিয়ে একটা দল হয়ে খেলতে না পারার ব্যর্থ দশা। বরাবর চোরাবালির ফাঁদে আটকে পড়ছে বাংলার ক্রিকেট। সব শক্তি দিয়ে যতটা ওঠা যায়, পরীক্ষা নিরীক্ষা নড়াচড়ায় তার চেয়ে বেশি তলায়। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজে সঠিক কম্বিনেশন খুঁজে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে, যে পথে অভিজ্ঞতার সাথে প্রমিজিং প্লেয়ারদের নিয়মিত পারফরমেন্স বাঞ্ছনীয়। ইমরান হুসাইন, 71। হয়ে গেছে চুক্তির রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে 2021-22 অর্থাৎ আগামী ফুটবল মৌসুমেও সাইফ স্পোর্টিং ক্লাবের জার্সিতেই মাঠে নামবেন জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। মাসিক 5.5 লাখ টাকা বেতনে টানা 5 মৌসুমের জন্য সাইফের হাল ধরতে যাচ্ছেন জামাল। এই চুক্তির আওতায় দেশি কিংবা বিদেশি অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারবেন না বাংলার ফুটবলের এই পোস্টার বয়। গোপাল নন্দী রিপোর্ট। বছর 8 আগের কথা, ডাচ কোচ লুডভিগ ডি ক্রুইফের হাত ধরে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে চাপিয়েছিলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া। 2013 সাব চ্যাম্পিয়নশিপের পর থেকে জামালকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2017-18 ঘরোয়া ফুটবল মৌসুমে সেই যে সাইফের জার্সি পরেছিলেন, আজও সেটা খোলা হয়নি। একই ক্লাবে থাকবেন আগামী মৌসুমেও। সাইফের হয়ে প্রায় হাফ সেঞ্চুরি ম্যাচে মাঠে নেমেছেন, দলের কাপ্তানিও তার হাতেই। সাইফ জামাল নতুন চুক্তি শুরু হয়েছে গত 1 এপ্রিল থেকে। আগামী মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এগ্রিমেন্টের মেয়াদ থাকবে। তবে ওই সময় যদি সাইফ এফসি কাপের জন্য কোয়ালিফাই করে, বেড়ে যাবে চুক্তির মেয়াদ। 1 এপ্রিল থেকে তার সাথে আমাদের চুক্তিটা শুরু হয়েছে। শুরু হয়ে এই যে আমাদের সেকেন্ড লিগ এবং ইন্ডিপেন্ডেন্স কাপ এই বছরের যেই খেলাগুলো আছে, এগুলো সে কন্টিনিউ থাকবে। সে তারপর আমরা যখন নেক্সট সিজনে যাব, নেক্সট সিজন থেকে শুরু করে সিজনটার কমপ্লিট হওয়া পর্যন্ত এটা আমাদের সাথে জামাল ভুঁইয়া থাকবে। নতুন চুক্তি মতে মাসে 5.5 লাখ টাকা বেতন পাবেন জামাল ভুঁইয়া। চুক্তির মেয়াদ শেষ হতে হতে বছরে পারিশ্রমিক দাঁড়াবে 60 লাখেরও বেশি টাকা। অর্থাৎ দেশিদের মধ্যে জামালই সবচেয়ে দামি ফুটবলার, সবার আইকন। তার নেতৃত্বটা আমাদের প্রয়োজন এবং তার সাথে আমাদের যে নতুন ইয়ং প্লেয়ারগুলো আছে, ইয়ং প্লেয়ারগুলো গ্রুমিং করার জন্য তার মোটামুটি অনেকটা হেল্প করতে পারে। সে হেল্প করে। তো বাংলাদেশে যেহেতু আমাদের ক্লাব কালচারের ভিতরে আমরা চাই যে আমরা নতুন নতুন প্লেয়ার তৈরি করব, সেই ক্ষেত্রে জামাল ভুঁইয়া অনুপ্রেরণার কারণ হয় আমাদের প্লেয়ারদের জন্য। তো তার কাছ থেকে অনেক কিছুই আমাদের নতুন প্লেয়ারদের শেখার আছে, জানার আছে। প্রশ্ন উঠতেই পারে, এই চুক্তি চলাকালে যদি বিদেশি কোনো ক্লাবের ডাক মেলে, জামাল কি যেতে পারবেন? এই চুক্তির আওতায় আসলে অন্য কোনো ক্লাবে খেলতে পারবে না। যদি ম্যানেজমেন্ট মনে করে খেলতে হলে আপনাকে যে ক্লাবে খেলতে যাবে সেই ক্লাব থেকে ক্লাব টু ক্লাব একটা লোনের বিষয় আছে আর কি, ট্রান্সফার যে লোনে ট্রান্সফার হয় সেইভাবে ট্রান্সফার করে হয়তো বা খেলতে পারবে। ঘরের ছেলে বলে কথা, তার উপর জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। গোপাল নন্দী, 71, ঢাকা। ঢাকা থেকে সাতক্ষীরা দূরত্ব 300 কিলোমিটারও না, অথচ গেল 4 বছরে একবারও নিজের বাড়ি যাননি শুটার সৈয়দা আতকিয়া হাসান দিশা। অলিম্পিকে একটা পদকের আশায় চলছে তার নিবিড় অনুশীলন। ফেডারেশনের জাতীয় দলের শুটিং ক্যাম্পে ছুটি পড়লে চলে যান বাংলাদেশ আর্মির ক্যাম্পে। বাকি গল্প অর্ণবাপির কাছে। স্বপ্নেরা আছে চোখের পাতায়, হৃদয়ে আঁকা সোনালী অর্জনের আশা।
জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে সাফল্যের সিঁড়ি ছোঁয়ার সন্ধিক্ষণে শুটার আতকিয়া হাসান দিশা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা, ঐতিহ্য আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যেন মিলন মেলা। এখান থেকেই উঠে এসেছে ক্রিকেটের তারকা মোস্তাফিজুর রহমান আর সৌম্য সরকার। সেই জেলার মেয়ে দিশারও স্বপ্ন ছিল ক্রিকেটার হবার, কিন্তু হুট করেই নাকি শুটিংয়ে আসা। প্রথমে ক্রিকেট প্লেয়ার ছিলাম, সাতক্ষীরা জেলা টিমের ব্যাটসম্যান ছিলাম। তারপর হচ্ছে শুটিংয়ে আমার বড় বোন শুটিং করতো, আমার বাবা শুটার ছিলেন। যেভাবে বলছে আমি সেই বিষয়ে জাস্ট এয়ার গান দিয়ে একটা শট করছিলাম। খুব ইন্টারেস্টিং লাগলো জিনিসটা, যে আমি কিছু পারি না, প্রথমবার মারলাম আর 7 লাগলো। তা আমার কাছে খুব আগ্রহ জাগলো। 2012 সাল থেকে শুরু দিশার নিশানাবাজি। ধৈর্য আর পরিশ্রমের ফল যে কখনোই বৃথা যায় না সেটা ভালোই জানা। বিশ্বের যে প্রান্তেই গেছেন উড়িয়েছেন লাল সবুজ পতাকা। ইসলামিক সলিডারিটি গেমসে গোল্ড সবথেকে বড় অর্জন। এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপেও জিতেছেন সিলভার। সবথেকে বড় আফসোসের জায়গাটা নেপাল সাউথ এশিয়ান গেমসে 3টা সিলভার জিতেও স্বর্ণের দেখা না পাওয়া। আত্মবিশ্বাসী দিশা শুটিংয়ের জন্য কোনো কিছুর সাথেই আপোষ নয়। পরিবারের সাথেই দেখা নেই কয়েক বছর, ভিডিও কলেই কথা হয়। 2017 সালে লাস্ট ঈদ করার পরে আমি এখনো পর্যন্ত বাসায় যাইনি। যখন ফেডারেশন থাকি ক্যাম্পে বা বাইরের দেশে থাকি, ঈদগুলো এইভাবে কাটছে। আর যখন ক্যাম্প না থাকে তখন আর্মিতে। ভালো কিছু বলতে তো অলিম্পিকে ভালো কিছু করা বোঝায়। তা আমি চাই অলিম্পিকে কিছু একটা করতে, এর জন্য এত স্যাক্রিফাইস। স্বপ্নবাজ শুটার দিশা লক্ষ্যে পৌঁছাতে হলে এখনো পাড়ি দিতে হবে অনেকটা পথ। সেই পর্যন্ত শুটিংকেই করে নিতে চান সবথেকে বেশি আপন। অর্ণব বাপি, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।